নমস্কার বন্ধুরা, বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, তিল পটল। এই রেসিপির সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তিল পটল বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম পটল, 3 চামচ তিল, 1 চামচ চারমগজ, 2টো কাঁচা লঙ্কা, 2 চামচ টক দই আর নিয়ে নেব পরিমাণ মতো লবণ আর চিনি। আর রান্নাটা আমি পুরো সর্ষের তেলে করব। আর পটলগুলোকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে দুদিক থেকে অল্প অল্প চিড়ে দিয়েছি। আর পটলগুলো লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গরম হয়ে যাওয়া তেলের ওপর আমি দিয়ে দিচ্ছি আগের থেকে লবণ আর হলুদ মেখে রাখা পটল। এই পটলগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। পটলটা ভাজা হোক, আমি ততক্ষণে এর মশলাটা রেডি করে নিই। একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি তিল, চারমগজ, কাঁচা লঙ্কা। এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। সমস্ত মশলাগুলো আমি বেটে নিলাম। এইবার এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। এটাকে আমি একটু ভালোভাবে ফেটিয়ে নেব। পটলটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেব এই বেটে রাখা মশলা। এইবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব, যাতে ওই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমি 3-4 মিনিট ধরে কষিয়ে নিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2টো চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো চিনি। নুন মিষ্টি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এইবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। খুব বেশি জল আমি দেব না, কারণ পটলটা আমার আগের থেকেই সেদ্ধ হয়ে গেছে। এই জলটা ফুটে উঠেছে। তো এবার আমি গ্যাসের আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন এইরকম হয়েছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল। তো এইবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। এটা এখন পরিবেশনের জন্য একেবারে তৈরি। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।